তৃণমূলের ২১শে জুলাইয়ের দিন বিজেপির গণতন্ত্র হত্যা দিবস নিয়ে ভিন্ন সুর শুভেন্দু সুকান্তর। একদিকে যেমন রাজ্য তৃণমূলের সম্পর্ক আরও অটুট হচ্ছে, ঠিক তার বিপরীত মেরুতে অবস্থান করছে রাজ্য বিজেপি। ২১শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিল শুভেন্দু অধিকারী। দলীয় সেই কর্মসূচি নিয়ে ভিন্ন মত পোষণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন ২১ তারিখ কোনো দলীয় কর্মসূচি নেই। ২১ থেকে ২৬ জুলাই পর্যন্ত যে কোনো দিন যে কেউ আন্দোলন কর্মসূচি নিতে পারে। যা দেখে রাজনৈতিক মহল বলছে, বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে যে কোনো সংযোগ নেই। এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চেয়েছিল বিজেপি। রাজ্যের প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে। দুপুর ১২টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তখনই বিজেপির তরফে তাদের কুশপুত্তল পড়ানো হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু। ২১ তারিখে আমি পাবলিককে আবেদন করছি, হিন্দুদের আবেদন করছি। পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না, পার্টি করে। আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত ১০০টা জায়গায় দাওয়াতে ইসলামের স্লোগান দেওয়া, মমতার আলালের দুলাল, ফিরহাদ হাকিমের কুশপুতুল যেন পোড়ানো হয়। ১০০-র বেশি হলে খুশি হব, অন্তত ১০০টা জায়গায় যেন। কিন্তু সেই দিনক্ষণ নিয়ে ভিন্ন মত সুকান্তর। বিজেপির রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, ২১শে জুলাই আমাদের কোনো কর্মসূচি নেই। ২১ থেকে ২৬শে জুলাই সপ্তাহভর গণতন্ত্র হত্যার সপ্তাহ পালন করব। এর মধ্যে যে কোনো দিন নিজেদের সুবিধা মতো নিজেদের জেলায় কর্মসূচি নিতে পারে। স্বাভাবিকভাবেই দলীয় কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি ও বিরোধী দলনেতার মধ্যে ভিন্ন সুর ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কিভাবে দুই শীর্ষ নেতার সঙ্গে সংযোগ ছাড়া দলীয় কর্মসূচি ঘোষণা হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভায় একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এদিন শুভেন্দু অধিকারী বলেন, নো নেট সংখ্যালঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিম চাই না, সবকা সাথ সবকা বিকাশ বলা বন্ধ করো, বলবো জো হামারি সাথ হাম উনকে সাথ। তা নিয়ে বিজেপির অন্তর্মহলে মিশ্র প্রতিক্রিয়া। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিল। আপনাদের এটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে বা আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য অ্যাসেট এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনে চলে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা শুভেন্দুর বক্তব্যকে ব্যক্তিগত মত বলে প্রতিক্রিয়া দেন। আবার বৃহস্পতিবার সকালে তথাগত রায়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস বক্সে তথাগত রায় এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমাজ মাধ্যমে যেমন সমর্থন করা হয়েছে, তেমনই কটাক্ষ করতেও দেখা গিয়েছে অনেককেই। কিন্তু বিজেপির সংখ্যালঘু মোর্চা সুর চড়ালেন। এবার শুভেন্দুর মন্তব্যের কড়া বিরোধিতা করলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আত্মা, কিন্তু শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে শরীরের আর কাজ কি? সংখ্যালঘু মোর্চা কাজ করছে, সংখ্যালঘু মোর্চা কাজ করবে। সমর্থন ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো উন্নয়ন করার কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। এখন দেখার দিল্লির নেতৃত্ব কিভাবে এই সমস্যার সমাধান করেন। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।